আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। সকাল সকাল নাস্তা পানির আয়োজন শুরু করলাম। তো সকালে পরোটা বানিয়ে নিচ্ছিলাম। মশলা পরোটা বানাচ্ছি কারণ আমার হাজব্যান্ড পরোটা সচরাচর খালি খেতে পছন্দ করে। তার জন্য যখন পরোটা বানাই তখন ম্যাক্সিমাম সময় এরকম ভিতরে আমি মশলা অথবা যে কোনো ধরনের পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা এরকম কিছু দিয়ে বানিয়ে ফেলি, যাতে সে খালি খেতে তার কাছে বোরিং না লাগে। আর যতই খালি খেতে পছন্দ করে তারপরেও কিন্তু মানে আমার কাছে ভালো লাগে না খালি পরোটাটা। হাজব্যান্ড খালি খালি খাবে সেজন্য, কিন্তু সে কখনোই বলে না যে আমার পরোটার মধ্যে কিছু দাও অথবা পরোটার সাথে কিছু। সে খালি খেতে পছন্দ করে, তারপরে আমি একটু মশলা দিয়ে ভেজে দিই আর কি। তো পরোটাটা আবার একটু মোচমোচে করে ভেজে নিয়েছি। আর বাসায় অবশ্য মেহমান ছিল, তো ডাল ভুনা করেছি, সাথে ডিম পুচ করে দিয়ে দিলাম মেহমানদের জন্য। তো তারপরে কিছুটা বাজার সদাই করে আনলাম। ডাল, তেল, পেঁয়াজ, আদা অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছিল। যেহেতু মাসের শুরু তাই অনেক বাজারই, বিশেষ করে মশলাপাতির বাজার অনেক সময় মাসের শেষের দিকে অনেকটাই ফুরিয়ে যায়, ওগুলো আনতে হয়। আর যেহেতু আমার বাজারটা একদম বাসার পাশেই, তো আমি একসাথে এক গাদাগাদি করে সব সবজি অথবা মশলা কিছুই আনি না। আমি অল্প অল্প করে জিনিসপত্র আনি। সপ্তাহে 2 থেকে 3 বার আমি বাজার থেকে এটা ওটা নিয়ে আসি, কারণ বাজার এত কাছে, একসাথে এত কিছু এনে জমিয়ে রাখার ইচ্ছে আমার হয় না। তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, এগুলো হচ্ছে আমার শ্বশুরের জন্য, গ্রামে পাঠাবো। আমার শ্বশুর চিংড়ি মাছ খেতে ভীষণ পছন্দ করে। আর সাথে আজকে তো আমি কচুর লতি নিয়ে এসেছি। যদিও আমাদের ঘরে একটু সমস্যা হচ্ছে অ্যালার্জির, আমার হাজব্যান্ডের একটু ট্রিটমেন্ট চলছে 6 মাস। তার এই যে অ্যালার্জি জাতীয় যে খাবারগুলো সেগুলো খাওয়া নিষেধ। কচুর লতি, মিষ্টি কুমড়া, পুঁই শাক, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরু মাংস, গরুর দুধ, হাঁসের মাংস, হাঁসের ডিম, তারপরে মিষ্টি কুমড়া, এইসব জিনিসগুলা ওর খাওয়া নিষেধ। তো ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু খাবে না, সেজন্য নিজেরাও ওরকম একটা কিছু অ্যালার্জি জাতীয় জিনিসগুলা খেতে চাই না। যদিও অ্যালার্জি জাতীয় জিনিসগুলাই আমার বেশি পছন্দ, বেগুন, লতি, কচু এগুলা। তো যেহেতু বাসায় মেহমান ছিল, বাজার সদাই যা করার করেছি, এগুলা ঘরোয়া বাজার। তারপরে একটু গরু মাংস ভুনা করে নিয়েছি, একটু আলু দিয়ে একটু কষা কষা করে। আর হচ্ছে মেহমান আসলে তো ভাই গরুর মাংস না করলে নিজের কাছে কেমন যেন লাগে। মনে মনে ভাবি যে মেহমান আসলে, মেহমানকে যদি গরু মাংস দিয়ে আপ্যায়ন করা না হয়, মেহমান যেন মনে মনে কি বলবে সেই চিন্তায় থাকে। আগের দিন মুরগি ভুনা করে দিয়েছিলাম, তো পরের দিন আসলে সে থাকবে কি না সেটা আসলে জানা ছিল না। আর একটা মেহমানকে তো ডাইরেক্ট জিজ্ঞেসও করা যায় না যে আপনি থাকবেন না চলে যাবেন, এটা তো বলা যায় না। তো আর এদিকে ডাল করেছিলাম, ডাল বাগার করে নিয়েছি, পেঁয়াজ আর জিরা ফোড়নে ডালটা বাগার করে নিয়েছি। আর হচ্ছে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে দিব ডালের মধ্যে। ডাল যখনই রান্না করা হয় ধনেপাতা, কাঁচামরিচ দিলে কিন্তু ডালটার ঘ্রাণ খুব সুন্দর আসে। এখানে আমার গরুর মাংস হয়ে গেছে প্রায়। এখন সামান্য একটু ঝোল দিব, কারণ মাংসটা একটু সিদ্ধ নেবে, কষানোতে সেদ্ধ পুরোপুরি হয় নাই। আর এদিকে হচ্ছে মাছের পেটি দিয়ে টমেটো দিয়ে একটা ভুনা করে নিয়েছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।